এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রিন আই। আর আমি সঞ্চারী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো কি সুন্দর বরফ রয়েছে। সোমবারের দিন স্নোফল হয়েছিল, কিন্তু এখন এই বরফগুলো গলেনি। আর এইটা হলো পার্কিং লট। আর এখান থেকে আমরা এখন চলে যাব রোপওয়েতে। তো রোপওয়েটা ঠিক শুরু হচ্ছে ওই জায়গাটার থেকে। এই যে তো আমরা এখন রোপওয়েতে উঠবো, টিকিট কালেক্ট করব। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। তোমরাও দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে আমরা যাচ্ছি জাপানের মাউন্ট চুকুবাতে। এখানে রোপওয়ে, কেবল কার আর ট্রেকিংয়ের জন্যেই মানুষ গিয়ে থাকে। তো আজকে আমরা প্রথম রোপওয়েতে উঠব। তো সেই জন্যেই দুজনা মিলে এই সকাল 11:30 নাগাদ বেরিয়ে পড়েছি মাউন্ট চুকুবার উদ্দেশ্যে। যেহেতু এই সপ্তাহে বরফ পড়েছিল, তো আজকের দিনটা কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। আর আমরা এখন চলে এসেছি রোপওয়েতে ওঠার জন্য টিকিট কাটতে। তো টিকিট কেটে আমাদের প্রায় 10-15 মিনিট মতো ওয়েট করতে হবে, কারণ কেবল কারের সময় তখনও হয়নি। এই কেবল কারের রাইডটা শুরু হয় সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। যেহেতু আমরা ফেরার টিকিটটা কেটে নিয়েছিলাম, তো সেই কারণে আমাদের ফেরত আসার টাইমটা কিন্তু 5টার মধ্যেই আসতে হবে, না হলে কিন্তু কেবল কার চলে আসলে আমরা আর আসতে পারবো না। তো এখন আমরা ওয়েট করছি। এটা হলো ওয়েটিং রুম টাইপের করা রয়েছে। আর এই যে কেবল কারটা এখন ফেরত আসলো, এরপরে 5 মিনিট অপেক্ষা করার পরে আবার নতুন করে লাইন দিতে হবে, দিয়ে তারপরে আমরা আবার যাব। আমরা দাঁড়াতে দাঁড়াতে এই 5-10 মিনিটের মধ্যে কিন্তু ভালো লাইন পড়ে গেল। ওই কেবল কারটা ফেরত আসার সাথে সাথেই আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, কারণ ওই 5-7 মিনিটের মধ্যেই প্রচুর লোক জমে গেল। আর সেই লোকজনগুলো খানিকটা ভাগ হয়ে গেল। তো সেই কারণে আমরা দেরি না করে প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে এখন কেবল কারে উঠছি, উঠে বসেও পড়েছি একেবারে ফ্রন্ট সিটে। আমাদের ওঠার সময় একটু ভুল হয়ে গেছিল। আমরা সামনের দিকে না উঠে যদি পেছনের দিকে উঠতাম, তাহলে ভিউটা হয়তো আরও ভালো পেতাম। যেহেতু প্রথমবার উঠছি, সেই জন্যে বুঝতে পারিনি। আর ওই যে পার্কিং লটটা, আর যারা হেঁটে উঠবে তাদের রাস্তাটা কিন্তু ওই পাশ দিয়ে যাচ্ছে। আর এই যেহেতু সোমবারের দিন বরফ পড়েছিল আর আমরা শনিবার দিন ঘুরতে গেছিলাম, তো এখনও কিছুটা বরফ রয়েছে। আর মেঘলা ওয়েদারের কারণে খুব ভালোভাবে চারিদিকটা দেখা যাচ্ছে না। না হলে টোকিও টাওয়ার, স্কাই ট্রি এগুলো সবই দেখতে পাওয়া যায়। তো আর এই যে আরেকটা কেবল কার ক্রস করছে। আর এই জায়গাটায় না বেশ ভয় লাগছিল। আর রোপওয়েতে করে আমরা এখন চলে আসলাম এই ভিউ পয়েন্টটায়। আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। আর এসে এত বরফ দেখে আমরা তো অবাক, ভাবতেই পারিনি যে এত পরিমাণে বরফ আমরা দেখতে পাবো। যেহেতু সোমবারে বরফ পড়েছে, শনিবার অবধি এখানে যে এত পরিমাণে বরফ থাকবে সেটা তো ভাবতেই পারিনি। আর এই বরফের জন্য কিন্তু চারিদিকটা বেশ পিছল হয়ে রয়েছে। আর এই জায়গায় যে ট্রেকিং হয় সেটাও আমরা জানতাম না। তো আমি ভালো ছবি তোলার জন্য, একটু স্টাইল মারার জন্য একটা হিলওয়ালা বুট পরে চলে এসেছি।
তো আমার অবস্থাটা এখন হচ্ছে ভীষণই খারাপ। আর এই সব জায়গাগুলো কি সুন্দর বরফগুলো সাইডে সরিয়ে রেখে একটা সুন্দর ভিউ তৈরি করেছে, আর মিডিলে কিন্তু কার্পেট পাতানো। এই যে এইভাবে বরফ পড়ে রয়েছে, যেগুলো গাছের নিচে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কাছে গেলে ভালোভাবে দেখা যাচ্ছে যে নিচের দিকে কত বরফ রয়েছে। আর এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আর বরফের জন্য ঠান্ডাটাও আরও বেশি, আর এতটা ওপরে। এই যে যেহেতু আজকে মেঘলা ওয়েদার, সেই কারণে এই বাইনোকুলারগুলো দিয়ে খুব ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, তাও 100 ইয়েন দিয়ে এর ভেতরে তারপরে এই বাইনোকুলারের লেন্সগুলো ওপেন হয়। আর সীমিত বোধহয় কিছু 2 মিনিট কিংবা 3 মিনিটের জন্য এই বাইনোকুলারের লেন্সগুলো খুলে যায়, আর তার থেকে ভালোভাবে দেখা যায়। আর কিন্তু সবাই সেগুলোই করছিল, কিন্তু মেঘলা ওয়েদারের কারণে খুব ভালো পরিষ্কার দেখা যাচ্ছিল না। এটাও কিন্তু একটা ইনকাম করার রাস্তা তৈরি করে রেখেছে এরা। জাপানিদের মাথায় কিন্তু বুদ্ধি আছে একটু অন্য লেভেলের। আর এই যে ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। আর আমার হয়েছে খুবই খারাপ অবস্থা, এক হাতে ক্যামেরা, আর এই যে সিঁড়ি দিয়ে ওঠার সময় জুতোর কারণে এক তো প্রবলেম হচ্ছেই, প্লাস বরফের জলগুলোর জন্য ভালো পিছল হয়ে রয়েছে, আর এদিকে লাগছে ঠান্ডাও। সবটা মিলিয়ে আমার তো কাহিল অবস্থা, কিন্তু ভিডিও করব সেই কারণেই এই কষ্টটা করা। তো এখন আমরা যাচ্ছি এই পাহাড়ের পিক পয়েন্টটায়। পিক পয়েন্টে উঠে সেখান থেকে খানিকটা নেমে, আর ওই যে ওই ম্যাপটা দেখে নিল, তো এখন কিভাবে যাব সেটাই আমরা। আর এই রাস্তাটা কিন্তু খুবই খাড়া টাইপের করা, আর চারিদিকে বরফ দেখে আমি তো অবাক। এই যে এই পরিমাণে চারিদিকে বরফ, আমরা ভাবতেই পারিনি যে এই রকম বরফ আমরা পাবো। আর এখানে মানুষজন মনে হয় কম আসে এই দিকটাতে, তো সেই কারণে এখানের বরফগুলো এই পরিমাণে এখনো রয়েছে। যেখানে যেখানে সূর্যের আলো পড়েছে সেই সব জায়গার বরফগুলো একটু গলেছে, আর বাকি যেসব জায়গাগুলোতে, আর সব থেকে বড় কথা জুতোয় হচ্ছে বিভৎস স্লিপ। তাও আমার হিলটাকে কাজে লাগিয়ে আমি বরফের ভেতরে পা ঢুকিয়ে ঢুকিয়ে চলছিলাম। কোনো জায়গায় গেলে কিছু একটা তো কিনতেই হবে, কিন্তু কি কিনবো, এই ম্যাগনেটটাই সই। তাই এত ওপরে সেই সবটাকে দেখতে পেয়ে আমি বায়না ধরলাম যে আমাকে এই ম্যাগনেটটা কিনে দিতে হবে। ওই ম্যাগনেটের ভেতরে এই জায়গার ওই রোপওয়ে আর কেবল কারের ছবি আছে। আর এই জায়গাতে কোনো একটা কারণে ব্যাংকে এরা খুব প্রায়োরিটি দেয়, তো সেই কারণে ওই ব্যাঙের ছবিটাও এর ভেতরে আছে। আর এইখান থেকে কিন্তু ট্রেকিংয়ের রাস্তা একেবারেই শুরু। সবাই তো লাঠি নিয়ে চলে এসেছে ট্রেকিং করার জন্য, আর আমার তো জুতো দিয়ে ট্রেকিং করতে হচ্ছে। ওই হিল জুতো এই বরফের ভেতরে পা ঢুকিয়ে ঢুকিয়ে আমায় চলতে হচ্ছে। এটা যে কি একটা রিস্কের ব্যাপার ছিল। আর যারা নিচ থেকে ওপরের দিকে আসছে তারা আমার এই অবস্থা দেখে বলছে কি করে পারছিস তুই। ভীষণ ভয় লাগছিল, যেসব জায়গা দিয়ে বরফ ছিল সেই সব জায়গা দিয়ে আমি হাঁটছিলাম, পাথরের ওই জায়গাগুলো দিয়ে আমি একেবারেই হাঁটছিলাম না, কারণ আমি যখন তখন পিছলে পড়ে যেতে পারি। আমি কি করে নামবো ঘোড়া। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে খারাপ। ঠিক আছে, আমার রীতিমতো ভয় লাগছিল, সাথে আবার ক্যামেরাটাকেও জোগাড় করেছি, তো সবটা মিলিয়ে আমার সেদিন একেবারে নাজেহাল অবস্থা। আর এই যে চারিদিকে দড়ি ধরে ধরে সবাই যাওয়া আসা করছে, কিংবা লাঠি নিয়ে যাওয়া আসা করছে, ট্রেকিং আর কি যেভাবে করে থাকে মানুষ, তো সেইভাবে ওই যে নিচ থেকে অনেকজন আসছে। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আর এই জায়গাতে এত সুন্দর ছবি উঠছিল যে আমার মনটা একেবারেই ভরে গেছিল। আর এই জায়গাতে এত বরফ দেখে দেখলাম সবাই বাচ্চারা স্নোম্যান বানাচ্ছে, তো এও স্নোম্যান বানাতে বসে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার চুকোবার পার্ট 2 এর ভিডিওতে। বাই।